এটা আমাদের কাছে দুর্ভাগ্য যে তাপসদা এমন একটা দলে গেল। আমরা গান্ধীবাদ সুভাষবাদ জিন্দাবাদ বলি, তাপসদা গডসেবাদে গেল। অর্থাৎ এটা বোঝে যে তাপসদার নীতির জন্যে নয়, নীতির বা আদর্শের জন্য নয়, তাপসদার নিশ্চয়ই কোনো দুর্বলতা আছে যে জন্য উনি বিজেপিতে গেলেন। আজকে সাক্ষাৎকার চ্যানেলকে দেওয়ার সময় বারবার উনি বলছিলেন যে দুর্নীতিগ্রস্ত সরকার, এটা সম্পর্কে কি বলবেন? ইডিতে যদি আমার বাড়িতে ইডি সিবিআই রেড হয় তাহলে আমি তার বিরুদ্ধে আরও গর্জে উঠব, আমার সম্মান যাবে। তো যে দল আমার বাড়িতে বিনা কারণে ইডি সিবিআই পাঠিয়েছে তার বিরুদ্ধে আমি লড়াই করব, তার কাছে গিয়ে আত্মসমর্পণ করব না, যেটা তাপসদা করলো। আমার বাড়িতে ইডি পাঠানোর পেছনে বিজেপির কোনো ভূমিকা নেই, বরঞ্চ আমার পুরনো দলের কারুর এ বিষয়ে ব্যক্তিগত তাদের সক্ষতা দেখিয়ে আমি কাউকে কখনো কখনো আক্রমণ করেছিলাম জেলখাটা আসামি বলে এবং কালিমালিপ্ত বলে। তারই প্রতিহিংসা স্বরূপ এটা করানো হয়েছে। এবং এই ঘটনা আমি কয়েকদিন আগেই আমি সমস্ত খবর পাচ্ছিলাম, জানিয়েও ছিলাম যাদের জানানোর। 12 তারিখের ঘটনা ঘটেছে তার আগে জানিয়েছিলেন। 2, 4, 7 তারিখ আমার বাড়িতে এসে আমাকে অনেকে বলে গিয়েছিল। এবং 12 তারিখ যখন রেড চলছে তখন বিবেকানন্দের জন্মদিন ছিল সেদিন, বিবেকানন্দের বাড়িতে জন্ম ভিটেতে, সেখানেও পর্যন্ত অনেক উল্লাস মস্করা এগুলো হয়েছিল, সেখানেও তিনি বা তারা ছিলেন। আমি কিন্তু সমস্ত কিছুতে ইস্তফা দিয়ে আমি বেরিয়ে এসেছি এবং তারপরে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছি।